হ্যালো এভরিওয়ান। ওয়ারিশ সূত্রে আপনি বাপদাদার কিছু জমি পাবেন। আপনি চাচ্ছেন জমি ভাগ বাটোয়ারা করতে, কিন্তু আপনার অন্য শরিকরা জমি ভাগ বন্টন করতে চাচ্ছে না। সেক্ষেত্রে আপনি চাইলে কিছু কাজ করতে পারেন, যে কাজের মাধ্যমে আপনি আপনার ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করতে পারেন। চলুন আজকে কিভাবে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করতে হয় তার কিছু পদক্ষেপ জেনে নেই। প্রথমেই আপনি আপনার বাপদাদার জমির মৌজা চিহ্নিত করবেন। কোন মৌজায় কোন কোন দাগে আপনার বাপদাদার জমি আছে সেগুলো আগে চিহ্নিত করুন। আপনার বাপদাদার দলিল বুনিয়াদেও কিন্তু জমি থাকতে পারে। এজন্য আপনি আপনার স্থানীয় ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস বা সাব রেজিস্ট্রি অফিসের শরণাপন্ন হতে পারেন। আপনি আগে আপনার তথ্য ভান্ডার সমৃদ্ধ করুন যে আপনার কোথায় কোন খতিয়ানে কোন দাগে কি পরিমাণ জমি আছে। এইটা কিন্তু আপনার জমি ভাগ বন্টনের জন্য প্রাথমিক এবং খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। মৌজা খতিয়ান দাগ অনুযায়ী আপনার জমির তথ্য ভান্ডার পাওয়ার পরে এবার কিন্তু আপনার দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনার কোন মৌজায় কোন খতিয়ানে কি পরিমাণ জমি আছে সেটি বের করার পরে আপনার ওয়ারেশ অনুযায়ী আপনার হিস্সায় কি পরিমাণ জমি টেকে সেই পরিমাণ জমি আপনি আগে বের করে নিন। ধরুন আপনারা 4 ভাই 3 বোন, আপনার ভাগে 5 বিঘা জমি পড়তেছে। আপনি চাচ্ছেন আপনার এই 5 বিঘা জমি বের করে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজে জমি বিক্রি করতে, কিন্তু আপনার অন্যান্য ওয়ারেশ যারা আছে তারা চাচ্ছে না এখনই জমি ভাগ বন্টন করতে। এই সমস্ত ক্ষেত্রে আপনার জমির হিস্সা বের করার পরে আপনার অন্যান্য যে ওয়ারিশরা আছে তাদেরকে বলুন যে আপনি আপনার অংশ বের করতে চান। আগে তাদেরকে সমঝোতার মাধ্যমে বোঝান। সমঝোতার মাধ্যমে আগে চেষ্টা করুন ওয়ারিশ সূত্রে বা উত্তরাধিকার সূত্রে নামজারি করে নিতে। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে দেখেন যে ওয়ারিশ সূত্রে নামজারি করতে পারেন কিনা। ওয়ারিশ সূত্রে নামজারি ছাড়াও আপনি কিন্তু চাইলে সাব রেজিস্ট্রি অফিস থেকে বন্টননামা দলিল করে নিতে পারেন। এখন আপনি ওয়ারিশ সূত্রে নামজারি বা সাব রেজিস্ট্রি অফিস থেকে বন্টন সূত্রে যদি নামজারি না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এবার আদালতের শরণাপন্ন হতে হবে। বিজ্ঞ আদালত এক্ষেত্রে সব ওয়ারিশদের নোটিশ করবে এবং কমিশনার দিয়ে জমি পরিমাপ করবে। সবশেষে বিজ্ঞ আদালত ডিগ্রির মাধ্যমে বন্টন নামার ব্যবস্থা করে দিবে। এজন্য কিন্তু আপনার একটি ভালো আইনজীবীর পরামর্শ নিতে হবে। বন্টন মামলা বা পার্টিশন মামলা করবার জন্য আপনার কিন্তু কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনার লাগবে ওয়ারিশ সনদ, নামজারি পর্চা বা রেকর্ডীয় পর্চা, দলিল মূলে হলে দলিল, বায়া দলিল, দাখিলা, মৃত্যু সনদ, জমির দাগ বা পরিমাপের বিবরণ। ফলাফল হিসেবে আদালতের ডিগ্রির পরে বন্টন নামার মাধ্যমে জমি কিন্তু পার্টিশন বা আলাদা করা যাবে। আর এই পার্টিশন বা বন্টনের পরে আপনি কিন্তু এইবার জমি নিজ নামে নামজারি করে নিতে পারবেন। আর নিজ নামে জমি নামজারি করবার পরে আপনার দখল নিতে বা জমি বিক্রি করতে আর কিন্তু কোনো আইনত বাধা থাকে না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।